আপনি যদি অনলাইনে টাকা ইনকাম নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তবে মেলবেট অ্যাপের কথা নিশ্চয়ই শুনেছেন। এই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন অনলাইন এবং অফলাইন গেম খেলে খুব সহজে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কোনো রকম পরিশ্রম ছাড়া। এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের আজকের ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে দেখাবো কিভাবে মেলবেটে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ডিপোজিট করলে আপনি 100% বোনাস পাবেন। চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, মেলবেট অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ডাউনলোড করা না থাকে তবে গুগলে গিয়ে মেলবেট লিখে সার্চ করবেন। এরপর প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন। খুব সহজেই এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ইনস্টল করে ওপেন করলেই দেখবেন আপনার সামনে রয়েছে ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি, বাস্কেটবল ইত্যাদি অনেক ধরনের গেম রয়েছে। এসব গেমে বেট প্লেস করে আপনি খুব সহজে 2 থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এবার দেখাবো কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করে সাকসেসফুলি ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন নামে এই দুটি অপশন রয়েছে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব তাই এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর এই পেজে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করুন। আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে তেমন কিছুই পরিবর্তন করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই ঘরে একটি প্রোমো কোড বসিয়ে দিন। আপনাদের জন্য রয়েছে একটি স্পেশাল প্রোমো কোড। এই প্রোমো কোডটি হলো IPL31। আমি আবারও বলছি IPL31। এই স্পেশাল প্রোমো কোডটি ব্যবহার করলে আপনি প্রথম ডিপোজিটে যত টাকা ডিপোজিট করবেন ঠিক তত টাকাই এক্সট্রা বোনাস পাবেন এবং প্রতি শুক্রবার এবং সোমবারে বোনাস এবং ক্যাশব্যাক অফার পাবেন। আর আপনার জন্মদিন উপলক্ষে স্পেশাল বোনাস পাবেন। এসব বোনাস মিস করতে না চাইলে এখনই প্রোমো কোডটি সঠিকভাবে বসিয়ে দিন। তারপর নিচে 3টি খালি ঘরে টিক দিয়ে এই সবুজ আইকনে ক্লিক করুন। এরপর আপনার সামনে এমন একটি রবট ভেরিফিকেশন আসবে। এটি খুব সাবধানে ভেরিফাই করুন। ভেরিফাই শেষ হয়ে গেলে আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোথাও সংরক্ষণ করে রাখুন, কারণ ভবিষ্যতে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করার প্রয়োজন পড়ে তখন এই ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাহায্যে আপনি লগ ইন করতে পারবেন। এরপর এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডিরেক্ট অটো লগ ইন করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার দেখাবো কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য এই মেনু অপশনে ক্লিক করুন। এরপর এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনার মোবাইল নম্বরটি আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত করার জন্য এই লিঙ্ক অপশনে ক্লিক করুন। এই ঘরে আপনার মোবাইল নম্বরটি 0 এর পরের সংখ্যাগুলো বসিয়ে দিন। তারপর নিচের নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি রবট ভেরিফিকেশন আসবে। এটি ভেরিফাই করুন। ভেরিফাই শেষ হয়ে গেলে এই সেন্ড কোড অপশনে ক্লিক করুন। আপনার ফোনে একটি ওটিপি মেসেজ যাবে। সেই ওটিপি কোডটি কপি করে এনে এখানে বসাবেন। তারপর এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফোন নম্বরটি অ্যাকাউন্টের সাথে লিঙ্কড হয়ে গিয়েছে। এরপর এই ফিল ইন পার্সোনাল ডাটা অপশনে ক্লিক করলে আপনাকে এমন একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মটি আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে পূরণ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনি ফর্মটি কিভাবে পূরণ করবেন। এই ফার্স্ট নেম অপশনে আপনার নামের প্রথম অংশ লিখুন। তারপর এই সারনেম অপশনে আপনার নামের শেষ অংশ লিখুন। এই মিডিল নেম অপশনটিতে আপনার নামে যদি মিডিল নেম থাকে তবে বসান, আর না থাকলে ঘরটি ফাঁকা রেখে দিন। ডেট অফ বার্থ অপশনে আপনার জন্ম তারিখটি লিখুন। প্লেস অফ বার্থ অপশনে আপনার জন্মস্থানের নামটি লিখুন। এই রিজিয়ন অপশনে আপনার জেলার নামটি লিখুন। সিটি অপশনে আপনার উপজেলার নামটি লিখুন। এরপর রেসিডেন্স অ্যাড্রেস অপশনে আপনার স্ট্রিট অ্যাড্রেসটি দিতে পারেন অথবা আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখতে পারেন। ডকুমেন্ট টাইপ অপশনে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স কার্ড অথবা অন্য যে কোনো আইডি কার্ড সিলেক্ট করতে পারেন। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপরের এই ঘরটি ফাঁকা রাখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি লিখুন। আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেছিলাম তাই এখানে আমার ন্যাশনাল আইডি কার্ড নম্বরটি লিখলাম। আপনি ড্রাইভিং লাইসেন্স কার্ড অথবা অন্য যে কোনো আইডি কার্ড সিলেক্ট করে থাকলে সেই কার্ডের নাম্বারটি এখানে লিখুন। ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের উল্টো পাশে যে তারিখটি আছে সেই তারিখটি এখানে বসান। আর ইস্যুড বাই অপশনে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন অথবা সংক্ষেপে BD.gov লিখতে পারেন। তারপর এই টিক আইকনে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। এবার দেখাবো কিভাবে টাকা ডিপোজিট করবেন। টাকা ডিপোজিট করার জন্য এই পেজ থেকে পেছনে আসলেই আপনাকে এই পেজে নিয়ে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করুন। এবার আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে খেয়াল করলেই দেখবেন বিকাশ, নগদ, রকেট এছাড়াও হাজারো রকমের মাধ্যম রয়েছে। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি নগদ থেকে ডিপোজিট করে দেখাচ্ছি। এই নগদ অপশনে ক্লিক করুন। এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি লিখুন। আমি এখানে 15,000 টাকা লিখলাম। এই নম্বরটি দেখতে পাচ্ছেন, এটি হলো তাদের নগদ ওয়ালেট নম্বর। আপনি যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন এই ওয়ালেট নম্বরটিতে আপনার নগদ থেকে ক্যাশ আউট করুন। ক্যাশ আউট করার শেষে আপনার নগদে এমন একটি ট্রানজ্যাকশন আইডি পাবেন। সেই ট্রানজ্যাকশন আইডিটি এই ঘরে বসাবেন এবং আপনার নগদ নাম্বারটি এই ঘরে বসাবেন। এরপর এই কনফার্ম বাটনে ক্লিক করলে দেখবেন এমন একটি নোটিফিকেশন এসেছে, অর্থাৎ আপনার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। এরপর 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে সেই ডিপোজিট করার টাকাটি চলে এসেছে।
আপনার অ্যাকাউন্টের এই ঘরে আপনার ডিপোজিট করা টাকাটি দেখতে পাবেন। আমি যেই 15,000 টাকা ডিপোজিট করেছিলাম দেখতে পাচ্ছেন আমার টাকাটি কিন্তু চলে এসেছে। আমাদের ভিডিওটি এখানেই শেষ হলো। তো আশা করা যায় আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।